আজকে আমরা কোথায় এসেছি? রয়েছে এখানে গঙ্গার পাড়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর নিউ ভিডিও। আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা কোথায় এসেছি? আমরা এসেছি আজকে হালিশহর রামপ্রসাদ স্নানের ঘাটে। এখন আমি এখানে বসে আছি। হালিশহরে তো আরো অনেক কিছুই আছে। রামপ্রসাদের স্নানের ঘাটে আমরা যে এসেছি, এছাড়া রামপ্রসাদের ভিটা আছে, সেখানে আমরা ফার্স্টে গেছিলাম, কিন্তু ওখানে ভিডিও অ্যালাউ নেই বলে তোমাদের এটা করে দেখাতে পারলাম না। তো আমরা আজকে এখানে এসেছি। তো এখন কর্তৃপক্ষ এটাকে একটা দর্শনীয় স্থান করে দিয়েছে, মানে একটি পার্ক টাইপের। তো মোটামুটি সবাই আসতে পারবে। তো এই পার্কে আমরা আজকে এসেছি, তোমাদেরকেও দেখাবো এই পার্কটা কি আছে, পার্কে খাওয়ার দাওয়ারের ব্যবস্থা আছে কিনা, সমস্ত কিছু। মোটামুটি সবাই এখন এখানে আসে, তো চেনো। তো তোমরা যারা যারা চেনো না তাদের জন্য তো এটা খুবই ভালো হবে, আর যারা চেনো এসেছো কিন্তু আবার মানে হয়তো 1 বছর আগে এসে 2 বছর আগে এসে, তাদের কাছে এটা একটা নতুন করে আমি তুলে ধরছি। তো চলো তাহলে আগে পার্কটা ঘুরিয়ে দেখাই, তারপর ফুল ডিটেলসে আসবো যে কি করে আসবে, কি বৃত্তান্ত, সমস্ত কিছু। তো চলো তাহলে পার্কটা ঘুরে দেখি। এই পার্কটির আরেক নাম বিপিন বিহারী গাঙ্গুলি পার্ক, কিন্তু সবাই রামপ্রসাদের স্নানের ঘাট বললেই এখানেই চিনিয়ে দেবে। তো এখানে এরকম মঞ্চ রয়েছে, গঙ্গার পাড় দিয়ে হাঁটার জায়গা রয়েছে। এই জায়গায় রয়েছে হালিশহরের যে সমস্ত পর্যটন জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলো পাশে রয়েছে রামপ্রসাদের মঞ্চ। এক কথায় খুব সুন্দর। আর এখানে প্রবেশ মূল্য একদম ফ্রি। সত্যিই হ্যাঁ, এত সুন্দর একটা পার্কে প্রবেশ মূল্য একদম ফ্রি। দেখো লাইটের মধ্যে লেখা দুয়ারে সরকার, রূপশ্রী, খাদ্যশ্রী, সমস্ত কিছু। আমরা মঞ্চ থেকে নেমে এবার গঙ্গার সামনে দাঁড়িয়ে আছি। তো এখানে একটা মনোরম বিকেল কাটানোই যায়। সবসময় তো আসা যায়, সবসময় খোলা থাকে। ও না, আরেকটা কথা বলে দিই, সবসময় এটা খোলা থাকে না, এটা দুপুরবেলা 3:30 থেকে আর রাত্রিবেলা 9:30 অবধি খোলা আছে। তো তোমরা এই সময়ের মধ্যে যখন ইচ্ছে আসতে পারো। আর শীতের বিকেলে গঙ্গার পাড় অলওয়েজ সবসময় সুন্দর। তো কি সুন্দর ভিউ, আর সূর্য ডুবছে, তো এটা তো অসাধারণ। তো আমি তো এনজয় করছি, তোমাদেরকেও একটু সিনেমাটিক শট দেখাচ্ছি, তোমরা একটু এনজয় করো। তো আমরা তো এখান দিয়ে গঙ্গাটা দেখিয়ে আনলাম। এবার এখানে একটা পার্ক আছে, একটা ঝর্ণার মতো একটা জায়গা আছে। তো চলো এবার সেদিকে যাওয়া যায়, দেখি কি কি আছে আর ওইদিকে। তো চলো। আর এই যে আমি আর প্রীতি চলে এসেছি অ্যাজ ইউজুয়াল। হাই। তো চলো এবার পার্কের ভেতরে যাওয়া যাক। এসো, চলে। ওয়াও, এই পার্কে আমি এটা ফার্স্ট টাইম। আমার এত বছর বয়স হয়ে গেছে, আমি রামপ্রসাদের ভিটেতে এসেছি, এই সামনে শ্মশান রয়েছে সেখানে এসেছি, কিন্তু এটা আমার ফার্স্ট টাইম। তো আমার তো বিশাল মজা হচ্ছে। তো এই যে এই ঝর্ণাটার কথাই বলছিলাম। তো এবার এদিকটায় যাওয়া যাক। পার্কে এসে বাচ্চা হয়ে যাওয়ার খুব ইচ্ছা। এটা বাচ্চাদেরই তো চলার জায়গা। মচমচ করে ভেঙে না গেলে হয়। আচ্ছা, এবার প্রীতিকে তো আমি চড়তে দিই, তাহলে আমি ওর ভিডিওটা করতে পারবো। এবার প্রীতি চড়ছে। দোল্লা মোল্লা চড়া গেছে, আমি স্লিপ চড়বো। তুই কি চড়বি? ভাই না, প্লিজ, প্যান্টি হয়ে যাবে। আমি তো চড়বো।
Are you serious? Yes, yes. Wait. 1, 2, 3. তো আমাদের পার্কের মজা নেওয়া হয়ে গেছে, স্লিপ নিপ সব চড়ে ফেলেছি। অনেক কিছু বাকি হ্যাঁ। সামনের দিকে। তো এদিকে আরো এরকম স্লিপ ক্লিপ আছে বাচ্চাদের নিয়ে বিকেল বেলা আসাই যায়। বড় বাচ্চারা তো হ্যাঁ, আমাদের মধ্যে কিছু বড় বাচ্চা। তো নেমে পড়লাম, ওপরটাই পার্ক ছিল আর বাদিকে কিছু খাবারের স্টলও বসেছে। তো এদিকে খাবারের স্টল রয়েছে আর এই দিকটা তো পুরো গঙ্গা। এখানটায় মানে বিকেল বেলা আসার জন্য খুব সুন্দর, খুবই সুন্দর। তো এটা কোথায় এবার বলে দিচ্ছি, এটা হালি শহরে রয়েছে। তোমরা কিভাবে আসবে, হালিশহর স্টেশন থেকে বলবে যে রামপ্রসাদের ঘাটে নামবো, তো সেখানেই নামিয়ে দেবে। যদি কেউ রামপ্রসাদ ভিটেতে যেতে চাও সেখানে বললো অটো টোটো নামিয়ে দেবে। তো 10 টাকার বিনিময়ে তোমরা চলে আসতে পারবে। এই এত 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 সুন্দর একটা মানে মনোরম একটা পার্ক বলতে পারো, বা সবাই তো এখানে রামপ্রসাদ স্নানের ঘাট নামে চেনে, তো যেটাই বলবে। তো খুব সুন্দর, খুব খুব। তো চলো তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা। আরেকটা কথা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দাও, তাহলে আরো বেশি জায়গায় ঘুরতে পারি না। তো চলো টাটা।